শ্রমভবনের সামনে এই মুহূর্তে সেনা পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন শ্রমিকদের যে কর্মসূচি বা আন্দোলন চলছিল সেটিকে ঘিরেই কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়েছে এবং যখন এই পরিস্থিতি উত্তেজনাকর অবস্থার মধ্যে পৌঁছায়, উত্তেজনাকর পরিস্থিতির দিকে যখন ধাবিত হয় তখনই কিন্তু আসলে এই জায়গাটিতে সেনা পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ সেনাবাহিনীর সদস্যরা মিলে এই মুহূর্তে কিন্তু আসলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন এবং ভিতরে যারা আটকা পড়ে আছেন আপনারা দেখেছেন কিছুক্ষণ আগেও আমরা আপনাদেরকে দেখিয়েছি যে একবারে শ্রমভবনের প্রধান গেট যেটি রয়েছে সেটি বন্ধ করে রাখার কারণে কিন্তু ভিতরে অনেকেই আটকা পড়ে আছেন। আর বাহিরে থেকে আমরা যেটি দেখছি যে শ্রমিকরা এখানে দাঁড়িয়ে কিংবা বসে এখনও কিন্তু এখানে তাদের অধিকার বা তাদের যে দাবি রয়েছে সেই দাবি আদায়ের লক্ষ্যে এখনও কিন্তু এখানে কর্মসূচি পালন করে যাচ্ছেন এবং যেই কর্মসূচিগুলোর মধ্যে তাদের যে কর্মসূচির মধ্যে তাদের যে দাবিগুলো ছিল, বিশেষ করে মালিকের বিরুদ্ধে তাদের যে অভিযোগ ছিল সেই অভিযোগগুলোর সম্পর্কে আপনারা নিশ্চয়ই জেনেছেন, ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি এবং ঈদ বোনাস সহ তাদের বেতন বকেয়ার যেই বিষয়টি তারা বলছিলেন সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং জানাচ্ছিলাম এবং দেখতে পাচ্ছেন এখনও দুই পক্ষের মধ্যে কিন্তু কনভারসেশন চলছে এবং সেনা পুলিশের সাথে তাদের যে সকল নেতাকর্মী রয়েছে, তাদের যে সকল সদস্যরা রয়েছে যারা দায়িত্ব পালন করছেন বা সমন্বয় করছেন তাদের সাথে এখনও কিন্তু সেনা পুলিশের সাথে কথাবার্তা চলছে এবং সেই কথাবার্তার মাধ্যমে একটি সমাধান করা যায় কিনা বা যেই দাবি দেওয়া তারা এখানে আনছেন সেই দাবি দেওয়া আসলে পূরণ করা যায় কিনা সেটি তারা আসলে দেখভাল করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক পরিস্থিতি আনার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন। তবে এখনও কিন্তু যেটি বলছিলাম যে শ্রমভবনের প্রধান ফটকের সামনে এখনও বসে কিংবা দাঁড়িয়ে তারা কিন্তু এই ফটকটি কিন্তু বন্ধ করে রেখেছেন, এই গেটটি বন্ধ করে রেখেছেন এবং লিফট দিয়ে নামার যেই ব্যবস্থা সেটিও কিন্তু একেবারেই নেই, কারণ লিফটের যে জায়গা রয়েছে, লিফটের যে দুটি জায়গা রয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু তারা অবস্থান নিয়ে রেখেছেন এবং বসে আছেন, বলছেন যে কাউকে বের হতে দিবেন না আজকে এই শ্রমভবনের ভিতর থেকে। সেই জন্যই কিন্তু এমন অবস্থা এই মুহূর্তে তৈরি হয়েছে এই জায়গাটিতে। সরাসরি দেখতে পাচ্ছেন সেনা পুলিশের মাধ্যমে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে স্বাভাবিক করা যায় কিনা নাকি আরও কঠোর হতে হয় কিংবা কঠোর অবস্থায় তারা যায় কিনা সেনা পুলিশের সদস্যরা সেটি দেখার বিষয়। তবে এই মুহূর্তে একটা উত্তেজনাকর পরিস্থিতি এই জায়গাটিতে বিদ্যমান রয়েছে বা চলছে সেটি দেখানোর চেষ্টা করছিলাম। সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইমসের মাধ্যমে একেবারে শুরু থেকে আমরা দেখিয়েছি সকাল 9টা থেকে তাদের কর্মসূচি চলছে। আমরা দুপুর নাগাদ এখানে আসার পরে হঠাৎ করে চোখে পড়লো যে তাদের শ্রমভবনের সামনে অবস্থান এবং তারা এই ভবনের সামনে দাঁড়িয়ে কিংবা বসে তাদের এই কর্মসূচি কিংবা তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া পূরণের জন্য কিন্তু তারা এখানে কর্মসূচি আন্দোলন করছিলেন। এক পর্যায়ে আমরা দেখেছি এখানে শ্রমভবনের গেট তারা বন্ধ করে দিয়েছিলেন, রশিদে বেঁধে দিয়েছিলেন এবং এরপরে এখনও তারা এখানে এই জায়গাটি ছেড়ে যাননি। তারপরে কিন্তু পরিস্থিতি যখন স্বাভাবিকভাবে পরিস্থিতি যখন ঘোলাটে হতে থাকে তখনই কিন্তু সেনা পুলিশের সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয় এবং এখন কিন্তু এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশের সদস্যদের সাথে তাদের যারা সমন্বয় করছেন তারা এখন কথা বলছেন এবং সেনাবাহিনীর সাথেও তাদের যারা সমন্বয় করছেন তারা কথা বলছেন, সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি। সরাসরি শ্রমভবনের সামনে থেকে দেখছেন এই মুহূর্তে যে অবস্থা তৈরি হয়েছে সেটি দেখানোর চেষ্টা করছিলাম এবং যে মালিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বা যে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, স্টাইল ক্রাফট গার্মেন্টস মালিককে ধরে এনে শ্রমিকদের পাওনা দিতে হবে এমন দাবি জানাচ্ছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। যেই ব্যানারে বা কিংবা প্লে কার্ডে তারা এই মুহূর্তে এখানে কর্মসূচি পালন করছেন সেটি আমরা দেখাচ্ছিলাম। সরাসরি দেখতে পাচ্ছেন আমরা জানিয়ে রাখি যে আজকে